সুপ্রভাত। সুন্দর সকালে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর মুহূর্তে মেডিটেশন মহাযজ্ঞে অংশগ্রহণ করার জন্য। আজ আমরা ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে আমাদের শরীরের মধ্যে যে 75% ওয়াটার আছে, অর্থাৎ জল আছে, এই সমস্ত জল, এই সমস্ত তরলগুলো প্রভাবিত হয় মৌন এনার্জি দ্বারা। তো চাঁদের শক্তিকে আমাদের শরীরের মধ্যে রিসিভ করে আমাদের শরীর, মন, আত্মার যাবতীয় গ্লানিকে আমরা মুছে দেব এবং আমরা আমাদের শরীরটাকে আরও উন্নত, আমাদের মনকে আরও উন্নত করে তুলব। চলো, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। আচ্ছা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা একটু বলবেন যে কেউ, মাইক্রোফোন অন করে। ক্লিয়ার আছে? ওকে, ঠিক আছে। চলো, সবাই মাইক্রোফোন এবার অফ করে দিন। আজকের আমরা খুব সুন্দর একটি মেডিটেশন করব। এই মেডিটেশনটা বিশেষ করে আমাদের যে মনের চঞ্চলতা, আমাদের মনের যে দ্বিধা, গ্লানি, সেগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেবে এবং আমাদের যে কোনো ক্ষেত্রে, সেটা আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে, সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে শার্প ডিসিশন নিতে বা শান্ত ডিসিশন নিতে, সঠিক ডিসিশন নিতে সাহায্য করবে। চলো, মেডিটেশনটা করার জন্য একটা শান্ত জায়গা বেছে নিন। শান্ত জায়গায় আরাম করে মেরুদণ্ড সোজা করে বসে পড়ুন। জ্ঞান মুদ্রা করে নেবেন। এইভাবে জ্ঞান মুদ্রা করে নিয়ে হাতটাকে কোলের ওপরে রাখুন। যারা শুয়ে মেডিটেশন করতে চাইছেন, আরাম করে সোজা হয়ে শুয়ে পড়ুন। চলুন, চোখটাকে আস্তে করে বন্ধ করে নিন। এখন আমরা আমাদের মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য 3টে গভীর শ্বাস নেব। শ্বাস নেওয়ার নিয়ম হলো, নাক দিয়ে গভীর শ্বাস নেব এবং মনে মনে কল্পনা করব বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত পজিটিভ এনার্জি আমরা শ্বাসের সাথে গ্রহণ করছি। আর মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেব। যখন শ্বাস ছাড়ব, মনে মনে কল্পনা করব আমাদের শরীর, মন, আত্মা, ঈশ্বর, আল্লাহ বা গড, আপনি যাকেই বিশ্বাস করেন, তার শুভ শক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। চলো, নাক দিয়ে একটা গভীর শ্বাস নিন। ভেরি গুড। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। নাক দিয়ে আর একটা গভীর শ্বাস নিন। মুখ দিয়ে আস্তে করে শ্বাসটা ছেড়ে দিন। রিল্যাক্স। চোখটাকে বন্ধ রাখুন। মুখের মধ্যে হালকা স্মাইল রাখুন, স্মাইলিং ফেস হবে। মনটাকে খুশিতে রাখুন। এখন আমাদের মনটাকে আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এখন আমি 10 থেকে 1 পর্যন্ত গুনব। 1 গোনাতে আমাদের মনটা আরও শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। 10, 9। ধীরে ধীরে আমাদের মনটা আগের থেকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। 8, 7, 6। আগের থেকে গভীর, আর গভীর। 5,
4, 3 গভীর আর গভীর, 2, 1। এখন আমাদের মনটা আগের থেকে 50 গুণ বেশি গভীর অবস্থায় পৌঁছে গেছে। এখন আমি যা বলবো আপনি মন দিয়ে শুনবেন, আর আমার কথা আপনি যত শুনবেন আপনার মনটা তত বেশি শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় পৌঁছে যাবে। মনটাকে শান্ত, গভীর ও আরামদায়ক অবস্থায় নিয়ে যাওয়ার জন্য নিজের মাথাটাকে রিল্যাক্স হয়ে যেতে দিন। মনে মনে কল্পনা করুন চাঁদের স্নিগ্ধ শীতলতা, মলিন আলো আপনার মাথার উপরে এসে পড়ছে এবং আপনার মাথার প্রত্যেকটা নার্ভ, শিরা, উপশিরা রক্তবিন্দুর মধ্যে ছড়িয়ে পড়ছে। আর এই স্নিগ্ধ, শান্ত, শীতল আলোক জ্যোতির প্রভাবে আপনার ব্রেনটা ধীরে ধীরে রিল্যাক্স হয়ে যাচ্ছে, শান্ত, অভূতপূর্ব শান্ত। ফিল করুন বাই হার্ট চাঁদের এই স্নিগ্ধ, শীতল, শান্ত আলোক জ্যোতিকে আপনার ব্রেনের মধ্যে, আপনার মাথার মধ্যে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে প্রবেশ করতে দিন। এই চাঁদের স্নিগ্ধ জোছনা, স্নিগ্ধ আলো যত আপনার ব্রেনের মধ্যে প্রবেশ করছে আপনার ব্রেনটা তত বেশি শান্ত, স্নিগ্ধ, শীতল হয়ে যাচ্ছে। ব্রেনের প্রত্যেকটা নার্ভ, শিরা, উপশিরা আর রিল্যাক্স হয়ে যাচ্ছে। প্রত্যেকটা নিউরন ধীরে ধীরে আর রিল্যাক্স, শান্ত। ব্রেনের ভেতরে যাবতীয় কিছু রক্তবিন্দু যার মধ্যে জলের অস্তিত্ব আছে সেগুলো ধীরে ধীরে মন এনার্জিতে চার্জ হয়ে যাচ্ছে। ব্রেনের মধ্যে থাকা যাবতীয় স্ট্রাগল, টেনশন, ডিপ্রেশন, হতাশা ধীরে ধীরে স্নিগ্ধ, শীতল, শান্ত, মনোমুগ্ধকর চাঁদের জোছনার আলো হীন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে স্নিগ্ধ জোছনা আপনার পুরো কপালের মধ্যে ছড়িয়ে পড়ছে, আপনার থার্ড আইয়ের মধ্যে ছড়িয়ে পড়ছে। 2 ভ্রুর মাঝখানে আপনার যে থার্ড আই আছে সেই থার্ড আইয়ের মধ্যে জমে থাকা জন্মান্তরে যাবতীয় কিছু ব্লকেজ, যাবতীয় কিছু স্ট্রাগল ধীরে ধীরে ক্লিনজিং করে দিচ্ছে। আপনার থার্ড আইয়ের মধ্যে জমে থাকা সমস্ত ব্লকেজ স্নিগ্ধ, শান্ত, মনোমুগ্ধকর, প্রেমময়, হালকা মিষ্টি চাঁদের জোছনার আলোয় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আপনার থার্ড আই ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করছে। আপনার পিনিয়াল গ্ল্যান্ড
ধীরে ধীরে তার পুরানো শক্তি ফিরে পাচ্ছে। জন্ম থেকেই আপনার থার্ড আই অ্যাক্টিভ ছিল, তাকে অবজ্ঞা করে, তার প্রতি অবিশ্বাস করে, দীর্ঘদিন অবহেলা করে, তাকে অস্বীকার করে ধীরে ধীরে তাকে আপনি দূরে ফেলে দিয়েছেন। জন্ম থেকেই আপনার জীবনে বহু ইনটিউশন আসতো, আপনি ইনটিউশনকে বিলিভ করেননি, সেটিকে আপনার মনের ভুল ভেবেছে, আপনার থার্ড আই পাওয়ারকে অস্বীকার করেছে, যার জন্য আপনার থার্ড আই ধীরে ধীরে তার শক্তি হারিয়েছে। আজ সমস্ত শক্তি চাঁদের স্নিগ্ধ যোচনার আলোতে ধীরে ধীরে ফিরে পাচ্ছে। আপনার থার্ড আই ধীরে ধীরে অ্যাক্টিভ হতে শুরু করেছে বাই হার্ট। চাঁদের স্নিগ্ধ যোচনাকে আপনার থার্ড আইয়ের মধ্যে কাজ করতে দিই। ধীরে ধীরে আপনার ইনটিউশন পাওয়ার বাড়তে শুরু করেছে। পুরো ফোকাস আপনার থার্ড আইয়ের মধ্যে ফিল করতে পারবেন হালকা টিংলিং সেন্সেশন, হালকা কম্পন, হালকা সুরসুরি অনুভূতি, হালকা চাপ অনুভূতি, পুরানো কোনো স্মৃতি মনের মধ্যে ভেসে ওঠা। যা কিছু হোক এগুলোকে হতে দিই। পুরো আন্তরিকতার সাথে চাঁদের মিষ্টি যোচনাকে আপনার থার্ড আইয়ের উপরে কাজ করতে দিন। ভেরি গুড। ধীরে ধীরে চাঁদের স্নিগ্ধ যোচনা আপনার পুরো মুখমণ্ডলকে হিল করে দিতে শুরু করেছে। আপনার স্কিনের মধ্যে যে সমস্ত কিছু অসুবিধা, স্কিনের মধ্যে যে সমস্ত র্যাশ, স্কিনের মধ্যে যা কিছু প্রবলেম, সেগুলো ধীরে ধীরে চাঁদের স্নিগ্ধ যোচনা হিল করে দিচ্ছে। আপনার প্রত্যেকটা মাংসপেশি, রক্তবিন্দু, শিরা, উপশিরা চাঁদের স্নিগ্ধ যোচনার আলোতে প্রাণবন্ত হয়ে উঠছে। আপনার প্রত্যেকটা ত্বকের মধ্যে ধীরে ধীরে গ্লেজ বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনার পুরো মুখমণ্ডলকে এখন চাঁদের স্নিগ্ধ যোচনার আলোতে ভরে যেতে দেখুন। আর এই আলো, এই যোচনাতে আপনার স্কিন ধীরে ধীরে হিল হতে শুরু করেছে। আপনার অরা, আপনার আভামণ্ডল ধীরে ধীরে স্ট্রং হতে শুরু করেছে। ভেরি গুড। ধীরে ধীরে চাঁদের স্নিগ্ধ যোচনা আপনার গলা, আপনার বুক, আপনার কান, সমস্ত জায়গায় ছড়িয়ে পড়তে দেখুন। আপনার মাথা থেকে বুক পর্যন্ত চাঁদের স্নিগ্ধ যোচনা এখন ভরে আছে। আপনার শরীরের ভেতরের প্রত্যেকটা অর্গান, শিরা, উপশিরা, মাংসপেশি, রক্তবিন্দু, ইভেন ডিএনএ পর্যন্ত এই চাঁদের স্নিগ্ধ যোচনায় হিল হতে শুরু করেছে। আর এই চাঁদের স্নিগ্ধ যোচনা যত আপনার শরীরের মধ্যে আপনি রিসিভ করছেন, আপনার মন তত বেশি রিল্যাক্স।
আরামদায়ক অবস্থায় পৌঁছে যাচ্ছে। আপনার মনের মধ্যে জমে থাকা সমস্ত ব্যথা, বেদনা, যন্ত্রণা সমস্ত কিছুকে হিল করে দিচ্ছে চাঁদের এই শুভ্র সুন্দর মিষ্টি জ্যোৎস্নার আলো। আপনার মনের মধ্যে সমস্ত গ্লানি, সমস্ত ব্যর্থতা, সমস্ত ধরনের অভাব অভিযোগ ধীরে ধীরে চাঁদের স্নিগ্ধ যোজনায় ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। আপনার হার্টের ভেতরে যাবতীয় কিছু ব্লকেজ, আপনার শরীরের ভেতরে যাবতীয় কিছু ব্লকেজ চাঁদের স্নিগ্ধ যোজনায় ধীরে ধীরে হিল হয়ে যাচ্ছে। ধীরে ধীরে চাঁদের স্নিগ্ধ যোজনা আপনার পেট ও কোমরের মধ্যে ছড়িয়ে পড়তে দিন। আপনার লিভার, আপনার কিডনি, আপনার পাকস্থলী সমস্ত জায়গায় চাঁদের যোজনা ধীরে ধীরে ভরে উঠছে এবং ওই পিওর মৌন এনার্জি আপনার শরীরের প্রত্যেকটা অর্গানকে ধীরে ধীরে হিল করে দিচ্ছে। আপনার প্রত্যেকটা অর্গান ধীরে ধীরে আরো রিল্যাক্স, আরো শান্ত, মনোমুগ্ধকর, শান্ত, শুভ্র চাঁদের যোজনা এখন আপনার মাথা থেকে কোমর পর্যন্ত শরীরের প্রত্যেকটা অর্গানের মধ্যে ছড়িয়ে পড়ছে। আর যেখানে যেখানে এই শান্ত স্নিগ্ধ মিরাকল আলোক জ্যোতি প্রবেশ করছে, সেই সমস্ত অর্গানগুলো আর রিল্যাক্স, আরো শান্ত, আরো মনোমুগ্ধকর পরিবেশে পৌঁছে যাচ্ছে। ধীরে ধীরে চাঁদের শুভ্র যোজনা আপনার কাপ মাসলস, থাই, হাঁটু, পায়ের পাতা, পায়ের গোড়ালি সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ছে। এখন আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর চাঁদের স্নিগ্ধ মলিন যোজনায় ভরপুর হয়ে আছে। আর চাঁদের এই স্নিগ্ধ যোজনা আপনার শরীরের ভেতরের প্রত্যেকটা অর্গানকে আরো শান্ত করে দিচ্ছে, রিল্যাক্স করে দিচ্ছে। জন্ম জন্মান্তর ধরে জমে থাকা সমস্ত অপরাধ, সমস্ত পাপ, দুঃখ, দারিদ্রতা, বেদনা, হতাশার গ্লানিকে আপনার শরীর, মন, আত্মা থেকে পুরো ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। এবার চাঁদের স্নিগ্ধ যোজনা ধীরে ধীরে আপনার জীবনের সমস্ত ব্যাড কর্মাকে, যে ব্যাড কর্মাগুণে আপনার জীবনে এতদিন ধরে বিভিন্ন অবস্ট্রাগল, বিভিন্ন বাধা বিপত্তি আপনার জীবনে চলার পথকে বাধার সম্মুখীন করেছিল, সেই সমস্ত ব্যাড কর্মাকে ধীরে ধীরে আপনার শরীর, মন, আত্মা থেকে
পুরো ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে। ভেরি গুড। এখন আপনার সাবকনশাস মাইন্ডের ভেতরে জমে থাকা সমস্ত নেগেটিভ বিলিফ, সমস্ত অবস্ট্রাগল, ছোটবেলা থেকে যেই সমস্ত নেগেটিভ বিলিফ দ্বারা আপনি প্রোগ্রাম হয়েছে, আমি দুর্বল, আমি বিশেষ কিছু করতে পারি না, আমি ধনী হতে পারবো না, ধনী হওয়ার জন্য বিশেষ পাওয়ারের প্রয়োজন হয়, এই সমস্ত যে নেগেটিভ থট, নেগেটিভ বিলিফ আপনার সাবকনশাস মাইন্ডের ভেতরে যেগুলো গেঁথেছিল, যেগুলো আপনাকে জন্ম জন্মান্তর ধরে আপনার সাকসেসের পথে বাধা স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, সেগুলো ধীরে ধীরে আপনার সাবকনশাস মাইন্ডের ভেতর থেকে পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে। চাঁদের স্নিগ্ধ জোছনা আপনার অবচেতন মনের যে বিশ্ব, সেই বিশ্বের প্রত্যেকটা জায়গাকে পুরো ক্লিন করে দিচ্ছে। সমস্ত নেগেটিভ থট, নেগেটিভ বিলিফকে পুরো সাফ করে দিচ্ছে। পুরো প্রসেসটাকে আন্তরিকভাবে হতে দেখো। মনের মধ্যে কোনো ডাউট, কোনো চিন্তাধারা রাখবেন না। জাস্ট 100% বিলিভ যে রিয়েল এই ঘটনাটি আপনার সাথে ঘটছে। ভেরি গুড। আপনার মনের ভেতরে জমে থাকা সমস্ত ব্যথা বেদনা, আপনার অবচেতন মনের ভেতরে সমস্ত নেগেটিভ থট, নেগেটিভ বিলিভ এখন পুরোপুরি কিওর হয়ে গেছে। এখন আপনার সাবকনশাস মাইন্ড একটি সাদা কাগজের মতো। আপনি আপনার সাবকনশাস মাইন্ডের মধ্যে এখন যা কিছু বিলিফ সিস্টেমকে লিখে দেবেন, গ্রথিত করবেন, সেটাই এখন আপনার জীবনকে পরিচালিত করবে। চাঁদের স্নিগ্ধ জোছনা এখন আপনার সাবকনশাস মাইন্ডকে পুরো ফ্রেশ করে দিয়েছে। এখন আপনার সাবকনশাস মাইন্ডের মধ্যে বেশ কিছু পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনার সাবকনশাস মাইন্ডকে ভরে দিন। মনে মনে বলুন, I am powerful man. I am a powerful man. আমি পৃথিবীর সমস্ত অসম্ভব কাজ করতে পারি, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। পরমপিতা পরমেশ্বরের সমস্ত শক্তি আমার মধ্যে নিহিত আছে। আমি আমার আন্তরিক শক্তি দ্বারা আমার জীবনের চরম সফলতাকে খুব ইজিলি অ্যাট্রাক্ট করতে পারি, কারণ আমি পরমপিতা পরমেশ্বরের অংশ। এখন আমি জেনে গেছি আমি সবার থেকে শ্রেষ্ঠ, আমি সবার থেকে বুদ্ধিমান, আমি সবার থেকে সেরা। আমার মধ্যেই লুকিয়ে আছে পরমপিতা পরমেশ্বরের অসীম শক্তি। কোনো কাজই আমার কাছে অসম্ভব নয়। সমস্ত কঠিন কাজ আমার কাছে খুব ইজি হয়ে যায়। আমার তীব্র বুদ্ধি দ্বারা, তীব্র এবং সঠিক চিন্তা শক্তি দ্বারা আমি আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে পারি।
আমি জীবনে যা কিছু কাজ করি সেই কাজের মধ্যে জনকল্যাণমূলক প্রচেষ্টা লুকিয়ে থাকে। পরমপিতা পরমেশ্বরের মহান আত্মা আমার মধ্যে নিহিত আছে। আমার জীবনের প্রত্যেকটা প্রচেষ্টা, প্রত্যেকটা কাজ মানব কল্যাণের উদ্দেশ্যেই হয়ে থাকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের কল্যাণের উদ্দেশ্যেই হয়ে থাকে। আমি যা কিছু কাজ করি, আমার প্রত্যেকটা থট, প্রত্যেকটা চিন্তাধারা মানুষের কল্যাণের জন্যই হয়ে থাকে। যেহেতু আমি মানুষের কল্যাণ করি, মানুষের উপকার করি, মানুষকে সাহায্য করি, মানুষের উন্নতিতে তাকে হেল্প করি, তাই পরমপিতা পরমেশ্বরও আমার উন্নতিতে হেল্প করে, আমাকে সাহায্য করে। আজ আমি জেনে গিয়েছি আমার মধ্যেই ঈশ্বর আল্লাহ গডের বসবাস। প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রত্যেকটা প্রাণের মধ্যে ঈশ্বর আল্লাহ গড বসবাস করে। আজ থেকে আমার প্রত্যেকটা বিহেভিয়ার, আমার প্রত্যেকটা আচরণ শান্ত, স্নিগ্ধ, মার্জিত হবে। আমি কোনো মানুষের সাথে যখন কথা বলবো, সদা সর্বদা আমার মনের মধ্যে এটাই থাকবে যে প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর বসবাস করে। প্রত্যেকটা মানুষকে আমার তরফ থেকে আমি সদা সর্বদা হেল্প করার চেষ্টা করব। মনে মনে কল্পনা করুন, এই যে পজিটিভ বিলিফগুলো আপনার অবচেতন মনে চিরতরে গেঁথে গেল। মনে মনে বলুন, আই এম পাওয়ারফুল, আই এম পাওয়ারফুল। আমি শক্তিশালী, আমি সবার সেরা, আমি অসম্ভব কাজকে খুব ইজিয়েস্ট ওয়েতে সম্ভব করতে পারি। আমার মধ্যেই লুকিয়ে আছে পরমপিতা পরমেশ্বরের অসীম শক্তি। আমার মনের ওপরে সদা সর্বদা 100% কন্ট্রোল আছে। আমি যা কিছু চাই খুব ইজিয়েস্ট ওয়েতে আমি অর্জন করতে পারি। আমি আমার আত্মিক শক্তিকে বিশ্বাস করি, আমি আমার ইনটিউশন পাওয়ারকে বিশ্বাস করি, কারণ আমার ইনটিউশন পাওয়ার সরাসরি ঈশ্বরের এনার্জির সাথে কানেক্টেড। আমার ইনটিউশন পাওয়ার সদা সর্বদা আমাকে সঠিক রাস্তায় দেখিয়ে থাকে। আমার ইনটিউশন পাওয়ার আমাকে দিয়ে সদা সর্বদা পজিটিভ কাজ করাতে উৎসাহিত করে। মনে মনে কল্পনা করুন, চাঁদের স্নিগ্ধ জোছনা আপনার শরীর, মন, আত্মাকে সম্পূর্ণরূপে পিওর করে দিয়েছে। এখন আপনাকে এক অন্য জগতের মানুষে রূপান্তরিত করে দিয়েছে। আপনার শরীর, মন, আত্মার মধ্যে এক অভূতপূর্ব আনন্দের অনুভূতিকে ফিল করতে থাকুন। আপনার প্রত্যেকটা রোম, প্রত্যেকটা নিউরনের মধ্যে চাঁদের স্নিগ্ধ জোছনার মিষ্টি হালকা আনন্দের অনুভূতিকে খেলা করতে দিই। এখন আমি 1 থেকে 5 পর্যন্ত গুনব। 5 গোনাতে আমরা সম্পূর্ণ খুশির সাথে, আনন্দের সাথে ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসব। 1, ধীরে ধীরে আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে বেরিয়ে আসছি। 2, আস্তে আস্তে আমরা সচেতন হচ্ছি। 3, 4, 5। এখন আমরা ধ্যানের গভীর অবস্থা থেকে সম্পূর্ণ বেরিয়ে এসেছি। আস্তে করে চোখটা খুলুন, নিচের দিকে তাকান,
হাত দুটোকে রাব করে চোখে বুলিয়ে নিন, গা হাত একটু স্ট্রেচ করে নিন, ছাড়িয়ে নিন। তো এই ছিল সুন্দর একটি মেডিটেশন, যেখানে আমরা মেডিটেশনে ধ্যানের গভীর অবস্থায় পৌঁছে গিয়ে চাঁদের স্নিগ্ধ যোচনা দ্বারা আমাদের শরীর মন আত্মাকে প্রোগ্রামিং করলাম।